আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্র একটু প্র্যাকটিক্যাল নিয়ে। তো এখানে আখ উৎপাদনের একটি স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এবং একটি তথ্য দেওয়া আছে। আখ উৎপাদনের জেলা দেওয়া আছে এবং উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। তো এখানে বলা আছে বাংলাদেশের জেলা ভিত্তিক আখ উৎপাদনের পরিমাণ। তো আমরা প্র্যাকটিক্যালটি সঠিকভাবে প্রথমে মূলনীতি দিয়ে দিব, তারপর প্রয়োজনীয় উপকরণ দিব, এখানে এগুলো লিখে নিব। লেখার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন যেভাবে আছে প্রশ্নে দেওয়া ডাটাটা, বাংলাদেশের জেলার মধ্যে আখ উৎপাদন। তো আমরা সেই ডাটাটা এখানে দিয়ে দিব। পরবর্তীতে আখ উৎপাদন 1000 মেট্রিক টন ধরে নিব এবং অঙ্কনের বিবরণ দিয়ে দিব নিচে। স্তম্ভ লেখচিত্র এক অক্ষ বরাবর জেলা এবং ওয়াই অক্ষ বরাবর আখ উৎপাদনের পরিমাণ দিয়ে দিই এবং স্তম্ভ লেখচিত্র দেখা যায় 2022 সালে বিশ্বব্যাপী আখ উৎপাদনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে নওগাঁ জেলা, দ্বিতীয়ত হচ্ছে বগুড়া জেলা, তৃতীয়ত বাগেরহাট জেলা। তো আমরা এইভাবে হচ্ছে অঙ্কন বিবরণটা লিখে নিব। পরবর্তীতে সতর্কতা হচ্ছে স্তম্ভর উচ্চতা নির্ণয় হিসেবে নির্ভুল করতে হবে এবং ছক কাগজে সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে হবে। তো যেহেতু এটা স্তম্ভ লেখচিত্র, এখানে আমাদের তেমন কোনো হিসাব করতে হবে না। তো আমরা এখন গ্রাফ পেপারে স্তম্ভ লেখচিত্রটা অঙ্কন করব, চলুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গ্রাফ পেপারে লম্ব অক্ষ বরাবর ওয়াই, যেখানে আখের উৎপাদন নির্দেশ করছে, এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে জেলার নামগুলো দেখাচ্ছি। তো আমরা এখানে হচ্ছে 10 ঘরকে, প্রত্যেক ঘরে প্রত্যেক 1 ইঞ্চিতে 10টি ঘর থাকে, সেই 10 ঘর সমান সমান 1000 একক ধরব, কেননা আমাদের এখানে সর্বোচ্চ উৎপাদন দেওয়া হচ্ছে চার্টের মধ্যে 30,000 এবং সর্বনিম্ন হচ্ছে আপনার 10,000। তো আমরা 10 ঘরকে 10,000 ধরলে এভাবে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি পরিমাণ এরকম এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেক ঘরকে 10 ঘর পর পর এখান থেকে 0 ধরে প্রত্যেক 10 ঘর পর পর আমরা হচ্ছে 10,000 করে নিয়েছি এবং 10,000 করে নিয়েছি 10 ঘর পর পর। তো আমরা এখন ডাটা অনুযায়ী চিত্রটি অঙ্কন করব স্তম্ভ লেখচিত্রের। প্রথমে আমাদের চার্টটি দেখতে হবে। প্রথমে হচ্ছে বরিশাল জেলার দেওয়া আছে, তো আমরা বরিশালের অনুপাতটি দিয়ে দিব। এখানে আমরা এক অক্ষ বরাবর জেলা ধরলাম এবং 0 থেকে ধরে এই মানটি। তো এখানে যেহেতু প্রথম অনুপাতটি দেওয়া আছে 10,000, আমরা এখানে যেহেতু 10 ঘরকে 10 ঘর সমান সমান 10,000 ধরেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 10 ঘর সমান সমান হচ্ছে 10,000 ধরেছি। যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে 10,112, সেক্ষেত্রে আমরা এই 10,000 নিয়ে আরেক ঘর গেলে এটার মান বোঝায় 10,100। তো আমরা এর কাছাকাছি দিয়ে দিব অনুপাত। এবং দ্বিতীয় অনুপাতটি আমাদের দেওয়া আছে 13,300। আমরা এখানে একেবারে এক্স্যাক্টলি করতে পারবো না গ্রাফ পেপারের মধ্যে, আমরা হচ্ছে কাছাকাছি অনুপাত নিব। 13,300 আমরা নিলাম। তো আমরা জানি যে 10 ঘর পর্যন্ত হচ্ছে এখানে 10,000, এখানে হচ্ছে 1100, 1200 এবং 1300। আমরা বিন্দু দিয়ে দিলাম, দ্বিতীয় বিন্দু। এবং তৃতীয় অনুপাতটি আমাদের দেওয়া আছে 27,000। যেহেতু 27,000, আমরা 20,000 এখানে ধরব এবং 25,000 এখানে হচ্ছে 25,000 এবং 27,000 এখানে একটি বিন্দু দিয়ে দিব। দেখেন এখানে হচ্ছে 20,000, তারপরে 5 ঘর হচ্ছে 25,000, 26,000, 27,000 এবং পরবর্তী অনুপাতটি দেওয়া আছে 27,500। তো আমরা এখানে পরের অনুপাতটি 27,000 দিলাম এবং 500। তো
তো বন্ধুরা আমরা পূর্বের মানটি দিয়েছিলাম 27,000 এবং এর পরবর্তী মানটি হচ্ছে 27,500। তো আমরা এখানে 27,000 আসে এবং 28,000 এবং 27,000 মাঝখানে হচ্ছে 27,500 এবং আমাদের পরবর্তী মানটি হচ্ছে 32,500। আমরা এখানে 30,000 ধরলাম এই যে পরের অংশতে এবং আমরা 5 ঘর পরপর হচ্ছে জেলা দেখাচ্ছি। এখানে 30,000 হলে 31,000, 32,000 এবং 33,000 এবং 32,000-এর মাঝখানে হচ্ছে 32,500 এবং পরবর্তী হচ্ছে আমাদের মান দেওয়া আছে 29,000। এখানে 29,000 দেওয়া আছে। তো আমরা 30,000-এর নিচে এখানে হচ্ছে 29,000 এবং আমাদের পরবর্তী মানটি দেওয়া আছে 26,500। তো আমরা এখানে 20,000, এখানে হচ্ছে আমাদের 25,000 এবং 26,000, 26,500 এবং সর্বশেষ আমাদের মান দেওয়া আছে 30,500। তো আমরা সর্বশেষ মানটি এখানে যেহেতু 30,000 এই বরাবর এবং 30,000 এবং 500 এখানে দিয়ে দেবো বিন্দু। তো আমরা যে বিন্দুগুলো দিয়ে দিলাম সেই বিন্দুগুলো এখন লম্ব বরাবর রেখা টানবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে লম্ব বরাবর বিন্দু যোগ করে নিলাম ভূমির সাথে এবং আমরা এখন বক্স অঙ্কন করব সমান্তরাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভূমি বরাবর প্রথমে যে বিন্দুগুলো দিয়েছিলাম সে বরাবর এখন রেখা টেনে নিলাম, নিয়ে বক্স তৈরি করলাম। তো আমরা এগুলো এখন অঙ্কন করে দিব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবার হচ্ছে বক্সগুলোকে রং করে নিলাম। তো আমি এখানে ডাটা অনুযায়ী যেই ডাটাটা যে জেলার সেই জেলার নাম নিচে লিখে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্তম্ভ লেখচিত্র যে অনুপাতগুলো নিয়েছিলাম যে জেলার সেই জেলাগুলোর নামগুলো লিখে দিলাম নিচে। তো আমাদের প্র্যাকটিক্যালটি করা সম্পূর্ণ শেষ। এবার আমরা প্র্যাকটিক্যাল খাতায় জাস্ট অ্যাডজাস্ট করে দিব এই গ্রাফ পেপারটা। তো এবার যদি আমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।